গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে, গল্প করতে আমার নতুন একটা এপিসোড নিয়ে। সকাল সকাল মাসি কাজ করতে চলে এসেছে, আর এদিকে আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। চা খেতে খেতে দেখি কাকা বাজার করে চলে এসেছে বাড়িতে। তারপর মাসিকে চা দেওয়ার পরে চলে গেলাম রান্নাঘরে। রান্নার দিদি এসে গেছে, আর এদিকে আমি ব্রেকফাস্টটাও রান্না করে নিলাম। আমার ব্রেকফাস্ট করে এসে দেখতে এলাম রান্না দিদি কি রান্না করছে। দেখলাম রান্না দিদি চিংড়ি মাছের ঝাল রান্না করছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে ঝালটা শেয়ার করি। প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা যখন একটু লাল লাল হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা ও জিরে বাটা। সেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু জল, স্বাদ মতো নুন, আর উপর থেকে কাঁচা সর্ষের তেল আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা 15 মিনিট মতন ঢেকে রেখে দেবো। তারই পাশে রান্না হচ্ছিল শালগম, যেটাকে ওলকপি বলে। আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করি, জানি না আপনারা কী দিয়ে রান্না করেন। সেটাও খুব খেতে ভালো হয়। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেবো চিংড়ি মাছটা সেদ্ধ হয়েছে কিনা। চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেলে তার উপর দিয়ে আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্রেভিটা ভালো করে একটু ঘন করে নিয়ে আমরা নামিয়ে নেব। চিংড়ি মাছটা আমাদের হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আপনারা এরকমভাবে তৈরি করবেন, অনেকটা খেতে সুস্বাদু হয়। তারপরে দুজনে গল্প করতে করতে দিদির রান্নাও হয়ে গেল। এরপরে আমরা বিকালে চলে গেলাম বাইরে। আমার শাশুড়ি মায়ের দাঁতের একটু ব্যথা করছিল, তাই আমরা দুজনে মিলে টোটো করে চলে গেলাম ডেন্টিস্টের কাছে। ভিতরে ঢুকে দেখি ডাক্তারবাবু এখনও আসেনি, অনেক পেশেন্টই বাইরে বসে আছে। অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আধ ঘন্টা পর ডাক্তারবাবু আসলেন। এসে ট্রিটমেন্ট শুরু করলেন। বসে বসে অনেক বোর লাগছিল, অনেকক্ষণ ধরে ওনার ট্রিটমেন্ট চলছিল। তারপরে শেষে আমরা টোটো করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির প্রায় সামনে পৌঁছে গেছি, দেখলাম গেট পড়েছে। দুখানা গাড়ি ক্রস করলো, তারপরে গেট উঠলো। সেখানেও অনেকটা দেরি হয়ে গেল। আজকে বিকালে যেহেতু বাইরে গিয়েছিলাম, তাই অনেকটাই দেরি হয়ে গেছে। তাই আগে রান্না বসিয়ে তারপরে কালকের জন্য আনাজটাও আমি কেটে নেব। কেননা দিদি সকালের রান্নাই করে দিয়ে যায়, রাত্রিবেলার রান্নাটা আমিই করি পুরোটা। চলুন বন্ধুরা, তাহলে আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে আগামী ব্লগে। আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টস করে দেবেন। আর সবাই অবশ্যই ভালো থাকবেন।